তো ফাইনালি আজকে হচ্ছে 6 জুলাই 1 বাজে আর আমি এই জায়গাটায় আছি, সেটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর যে এন্ট্রি গেটটা থাকে সেটাই। আর প্রত্যেকবার আমরা কিন্তু ভিডিওতে এই জায়গাটা দেখাই, মানে এটা হচ্ছে স্বামীজির মূর্তি, খুব সুন্দর করে এই জায়গাটা ডেকোরেশন করা হয় পুজোর সময় স্পেশালি। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, সেটা কিন্তু সবসময় এই শ্রীভূমিতে আমরা দেখতে পাই। আর আগামীকাল কিন্তু রথযাত্রা উপলক্ষে খুঁটি পুজো আছে সারা কলকাতা জুড়ে, সারা বাংলা জুড়ে প্রায় 100টার কাছাকাছি হবে। আর এই হচ্ছে খুঁটি পুজোর পোস্টার শ্রীভূমির 7ই জুলাই সকাল 10টায়, এবং শুরু হতে হতে প্রায় 11টা বেজেই যায়। তো এই হচ্ছে খুঁটি পুজোর পোস্টার শ্রীভূমি। তো চলো বেশি কথা না বলে এই দুটো রাস্তা থেকেই শ্রীভূমি ক্লাবে যাওয়া যায়। তবে এখন ভেতরে কাজ চলছে, খুঁটি পুজোর লাস্ট মিনিট প্রিপারেশন, তাই জন্য কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে যাতে কোনো গাড়ি পাস না করতে পারে। তবে ব্যারিকেড টপকে আমি কিন্তু ঢুকে গেছি, মানুষ যাওয়া আসাতে কোনো রকম বাধা নেই। তো গতবারে কিন্তু শ্রীভূমির এই খুঁটি পুজোর লাস্ট মিনিট প্রিপারেশন তোমাদেরকে দেখিয়েছিলাম। এবারও ভাবলাম যে একবার ছোট্ট করে একটুখানি ভিডিও করে দিই, 5-6 মিনিটের একটা, কেমন কি সেজে উঠছে খুঁটি পুজোর জন্য সেটাই আর কি দেখাবো স্পেশালি। এবারে কিন্তু খুঁটি পুজোর প্যান্ডেলটা একটু এগিয়ে এসছে, গতবারে কিন্তু এখান থেকে ছিল না, এবারে কিন্তু এখান থেকেই গেটটা কিন্তু করেছে। দেখো লেখাই আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব খুঁটি পুজো আর রথযাত্রায় উদ্বোধন। ওখানে কিন্তু কাজ চলছে, তারা কিন্তু কাজকর্ম করছেন এই মুহূর্তে। আর এই হচ্ছে প্যান্ডেল দেখছো, এই প্যান্ডেলের কিন্তু মানে গতবারে কিন্তু এই জায়গা থেকে শুরু হয়েছিল আমার যতদূর মনে পড়ছে, কিন্তু এবারে কিন্তু এইখান থেকে কিন্তু খুঁটি পুজোর যে প্যান্ডেল সেটা কিন্তু শুরু হচ্ছে। এখানে দাদারা কিন্তু কাজ করছে খুঁটি পুজোর, দেখছো তোমরা রথযাত্রায় খুঁটি পুজো। এই বড় বড় কিন্তু গেটগুলো কিন্তু দেওয়া হচ্ছে, এদিকেও দেখো হয়তো মেবি ওদিকেও হয়তো একটা গেট কিন্তু থাকবে খুঁটি পুজোর জন্য। তো বেশ ভালো লাগছে, আজকে ওয়েদারটাও খুব সুন্দর ওয়েদার। এই হচ্ছে কিন্তু শ্রীভূমির যে মেন ক্লাব সেটাই। আর পুরো রাস্তাটা জুড়ে কিন্তু এবারে প্যান্ডেল হয়েছে, গতবারে যেটা বলছিলাম এইখান থেকে শুরু হয়েছিল, এবারে কিন্তু অনেকটা মানে বেড়েছে। আর এই হচ্ছে পুরো জায়গাটা কিন্তু খুঁটি পুজোর জায়গা। হ্যাঁ কি বলছো? এবার একটু বেশি বড় হয়েছে গতবারের থেকে। তো কাকা জিজ্ঞেস করছিল কতটা বড় হয়েছে, তো বললাম। যাই হোক, তো এই কিন্তু যে স্ট্রাকচারটা মানে কাপড়টা কিন্তু প্রায় সেম, গতবারের কালার কম্বিনেশনটা সেম, হলুদ আর সাদার মধ্যেই কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু হয়েছে এবারও। এই পাশটাতে কাপড় মারা হয়ে গেছে, এই দিকে কিন্তু এখনো হয়নি, এদিকে কিন্তু আজকে মোটামুটি রাতের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আর এই হচ্ছে পিছনের অংশটা, পিছনের অংশতেও আমি দেখতে পাচ্ছি বেশ কিছু বাঁশ কিন্তু চলে এসছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, এবারে ভোটের জন্য অনেকটা পিছিয়ে গেছে অনেক সব পুজো কমিটি, তো এবারে কিন্তু খুঁটি পুজোর পরেই কিন্তু বাঁশ টাস চলে এসছে, প্যান্ডেলের কাজ কিন্তু সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে। এটা হচ্ছে একদম সাইড এরিয়াটা। আর এই যে সামনে যে গেটটা দেখছো, গতবারে কিন্তু এখানে ফুলের কিন্তু মালা দিয়ে সাজিয়েছিল, এবারে সম্ভবত হতে পারে, কারণ এখন এটা কমপ্লিট হয়নি। আর এই ভেতরের অংশটা কালকে প্রচুর মানুষ কিন্তু এখানে থাকবে, প্রচুর গেস্ট আসবে, এই জন্য কিন্তু স্টেজটাও করা হচ্ছে প্রত্যেক বারের মতোই। আর বহু বড় বড় হোর্ডিং কিন্তু আমরা রাস্তা থেকেই দেখতে পাচ্ছি অলরেডি। আর খুঁটি পুজোর জায়গা তো ওইটাই, তোমরা সকলেই জানো যারা শ্রীভূমিতে এর আগে এসছো খুঁটি পুজো কভার করতে। প্রচুর লোক কিন্তু আজকে কাজ করছে, কারণ আজকেই শেষ দিন, কালকে রথযাত্রা। তো এখানে কিন্তু মেনলি যে খুঁটি পুজোর জায়গাটা সেটা কিন্তু এখানেই হচ্ছে, সুন্দর করে দেখছো ফুল ফুল দিয়ে সাজানো হবে। কালকে তো মানে প্রচুর লোকজন থাকবে, এখানে প্রচুর বড় একটা আয়োজন। আর ঠিক এই জায়গাটায় যেখানে এখন পর্দা দিয়ে ঢাকা দেওয়া, সেই জায়গায় কিন্তু প্রদীপ রুদ্রপাল দাদার কিন্তু প্রতিমা থাকে, আমরা জানি এই বছর অলরেডি অনেকটাই তৈরি হয়ে গেছে। আর থিম তো এখন কিছু নতুন করে বলার নেই, সকলেই জেনে গেছে। তো এই হচ্ছে ফুল দেখছো, একদম অরিজিনাল মানে সুন্দর বেশ ফুলগুটুল দিয়ে কিন্তু এখানে অরিজিনাল এই ফুলগুলো আছে, গাঁদা ফুল, এগুলো দিয়ে কিন্তু ডেকোরেশন হবে পুরো খুঁটি পুজোর জন্য। বেশ ভালো, পুরো জায়গাটাই কিন্তু ডেকোরেশন হবে। আমার যতদূর মনে হয় গত বছর ঝাড়বাতি লাগিয়েছিল, ঝাড়টারও কিন্তু লাগানো হবে। ঝাড়বাতি লাগানো হবে দাদা? ঝাড়বাতি লাগবে তো? ঝাড়বাতিও লাগবে দাদা কিন্তু বললো। তো মোটামুটি এই হচ্ছে পুরো জায়গাটা, নতুন করে কিছু দেখানোর নেই। চারিদিকে শুধু এখন পোস্টার ব্যানার এগুলোই ভেতরে মারা হচ্ছে, আর বাইরে তো এদিকে লাগানোই হয়ে গেছে। আর এই যে দেখছো এই কাঠের জিনিসপত্রগুলো, যেগুলো আরও অনেক জায়গায় সেটিং টেটিং চলবে এখন এই মুহূর্তে। প্রচুর চেয়ার এসছে, প্রচুর গেস্ট আসবে, প্রচুর ব্লগার্স আসবে, তাদের সকলের জন্য প্রচুর ব্যবস্থা থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তো খুব ভালো দেখছো, প্রচুর কিন্তু কুলার, কেননা ওয়েদারটা প্রচণ্ড গরম। খুঁটি পুজোর লাস্ট মিনিট প্রিপারেশন 2024 সালে, সেটা তোমাদেরকে মোটামুটি দেখালাম। একদম বলেছিলাম যে ছোট্ট একটা ইনফরমেশনাল ভিডিও দেবো। যারা যারা জানো, মোটামুটি সবাই যারা ব্লগিং করো পুজো নিয়ে, খুঁটি পুজো কবে, যারা জানতে না বা তাদের জন্য আই থিঙ্ক সুবিধা হবে এই ভিডিওটা। গত বছর করেছিলাম, অনেকেই এই ভিডিওটা দেখে এসেছিলে, আমাকে পরে জানিয়েছিলে সেটা। তো যাই হোক, যদি কারোর হেল্প হয় অবশ্যই কিন্তু জানিও। আর কেমন লাগলো প্রিপারেশনটা দেখে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করো। আর এবছরের থিম সম্পর্কে এই ভিডিওতে সত্যি কিছু বলছি না, মোটামুটি সবাই জেনে গেছে কী থিম হচ্ছে। থিমটা নিয়ে নয় কালকেই আলোচনা করবো, একবারে যখন রিভিল করবো তখনই নয় আমরা আলোচনা করবো এই থিমের ব্যাপারে। আজকে কিন্তু আর কিচ্ছু বলছি না, তবে এইটুকু বলতে পারি, আমার পার্সোনালি অ্যাজ আ অডিয়েন্স, আমি আগেও বলেছি
যে বুর্জ খালিফা যেবার করেছিল সেটাই আমার কাছে একদম প্রপার একটা মানে দারুণ হয়েছিল, মানে একদম ছক্কা হয় না, মানে ব্যাটে বলে ছক্কা, সেরকম একটা ছক্কা হয়েছিল। তারপরে যে থিমগুলো হয়েছিল সেটা কোথাও গিয়ে পার্সোনালি আমার জন্য মানে কাজ করেনি, মানে ওই ওকে ওকে লেগেছিলো, ঠিকঠাক হয়েছিল। ওনারা তো 100% দিয়েছিল, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছিল ওকে ওকে লেগেছে। তো যাই হোক, এই বছর যেটাই করছে না কেন বা করুক না কেন, সেটাই আশা করবো খুব ভালো করবে এবং হিট করবে, মানে ব্যাটে বলে একদম ছক্কা হাঁকাবে। প্রতিমা কিন্তু খুব সুন্দর হচ্ছে, যেটুকু আমি প্রদীপ রুদ্রপাল দাদার যে ইউটিউব চ্যানেল আছে, অফিসিয়াল চ্যানেল, সেখানে যেটুকু দেখেছি প্রতিমা কিন্তু খুব ভালো লেগেছে আমার, অন্তত গতবারের থেকে অনেক বেশি ভালো লাগছে আমার। তো দেখা যাক আলটিমেটলি সেটা কী দাঁড়ায়। আর ভিডিওটা এখানেই শেষ করছি, ছোট্ট ভিডিও, অলরেডি বৃষ্টি পড়া স্টার্ট করে দিয়েছে। তো দেখা যাক, প্রথমে একটা শেল্টার নিতে হবে, তারপরে তোমাদের জন্য এডিট করে ভিডিওটা দেবো। চলো দেখা হবে কালকে শ্রীভূমি খুঁটি পুজোতে, ঠিক এই সময়, এখন 1:30 বাজে, এইরকম টাইমেই কিন্তু খুঁটি পুজোর ভিডিও চলে আসবে। তো চোখ রাখতে হবে অবশ্যই বাদশা সৌরভ ইউটিউব চ্যানেল। আজকের মতো গুড বাই।